আমি সৌদিতে থাকি, আভা ডিস্ট্রিক্ট। আমার বাড়ি কুষ্টিয়া হরিপুর। আমি টুটুল ভাইয়ের মাধ্যমে কাজ করাচ্ছি। টুটুল ভাই খুব ভালো মনের মানুষ একজন। প্রতিনিয়ত তার আমি বিল্ডিং দেখি, ডিজাইন খুব ভালো। তো এই ডিজাইন কি আপনার পছন্দ হয়েছে? জি জি, আমার খুব পছন্দ অনুযায়ী আমার আপনার কাছে আসা। তো দর্শক মণ্ডলী, আসলে উজ্জ্বল ভাই অনেক ভালো মানুষ। সিও সাকিব যখন উমরাতে গেছিল তখন উজ্জ্বল ভাই তাকে বিভিন্ন জায়গায় ঘুরায় তাকে দেখাইছে এবং উজ্জ্বল ভাই অনেক সময় দিয়েছে সাকিবকে। তো আমরা আসলে উজ্জ্বল ভাইয়ের কাছে আমরা ঋণী। মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি 6 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মাত্র 2 কাঠা জমিতে। ওনার জমি বেশি আছে, ওনার জমি প্রায় 3 কাঠা আছে, কিন্তু পৌরসভার সেটব্যাক নিয়ম অনুযায়ী সব দিকে জায়গা ফেলার পরে আমরা 2 কাঠা ব্যবহার করছি এই বিল্ডিংটা বানানোর জন্য। তো দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি। আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি। বরাবরই আমি আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা এক্সট্রা ডেকোরেশন করে থাকি এবং গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি। ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয় যাতে প্রত্যেকটা তালার যারা বসবাস করে তারা যেন গাছ লাগানোর সুযোগ পায় এবং বাড়ি থেকে দেখলে পারে একটা সবুজ একটা বিল্ডিং, সবুজ একটা ভবন তারা চোখে দেখতে পারবে। আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করেছে যে বাড়িটার ভিতরটা যেমন সুন্দর করতে, বাড়িটাও ঠিক তেমনই সুন্দর করতে। একটা আর্কিটেক্টের প্রধান কাজ থাকে যে বাড়ির ভিতরটা এমনভাবে ডিজাইন করা যেন বাড়ির প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা রুমে সূর্যের আলো কিন্তু পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। এই দুটা জিনিস যদি থাকে তাহলে বাড়িটা কিন্তু ভিতরে যারা বসবাস করবে তারা কিন্তু অনেক কমফোর্ট ফিল করবে এবং বাড়িটা যখন আউটলুকিং হবে, আউটলুকিংটা যেন 30 বছরেও যেন পুরাতন না হয় এবং 30 বছর পরও বাইরে দেখলে যেন সুন্দর দেখা যায় এবং যারা বাড়িটা দেখবে এক নজর যেন বাড়িটা দেখতে সুন্দর লাগে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। এই 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু লিফটও রাখা আছে, লিফট সিঁড়ি 2টাই আছে, যেহেতু 6 তলা বাড়ি, 6.5 তলা বাড়ি। তো আমি এরপরে দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, যখন এতে যাবে 665 স্কোয়ার ফিট মাত্র। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিংটা আলাদা করছে। অনেকে এরকম ডাইনিং পছন্দ করে যে ড্রয়িংয়ে বসে যদি কোনো গেস্ট থাকে সেজন্য ডাইনিংয়ে যারা খাচ্ছে তাদেরকে দেখা না যায়। এখানে ডাইনিং সেজন্য একটু আলাদা করে রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা রাখা আছে। এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই সেখানে আবার 670 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম, পাশে ডাইনিং আছে। আগের মতো একটা আলাদা করে ডাইনিং করা হয়েছে, আলাদা রুম মতন করা হয়েছে। ইচ্ছা করলে এটাকেও ডাইনিং করে এটাকে একটা রুম করা যেত। যাই হোক, আমাদের ক্লায়েন্টের চাহিদা এরকম ছিল যে এটা খোলামেলা একটা জায়গা থাকবে, ডাইনিং যে একটা বড় জায়গা ওনার প্রয়োজন ছিল, সেভাবেই আমরা ডিজাইনটা করছি। এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ, একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, গ্রিন জোন রাখা হচ্ছে। সব মিলে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই তাহলে আমাদের প্রথমে যে ফাউন্ডেশন খরচ আসবে 5-6 তলা বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিটে 1000 থেকে 1200 টাকা হবে ফাউন্ডেশন খরচ। আর প্রতি তলা যদি আমি কাস্টিং করতে চাই তাহলে আমার 650 টাকা খরচ হবে প্রতি তলা কাস্টিং করতে। সেক্ষেত্রে আমার প্রতি তলার জন্য আমার খরচ হবে 10 লক্ষ টাকা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। তাহলে 6টা তলার জন্য আমার 60 লক্ষ টাকা হলে এরকম বাড়ির স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর আমি যদি এই বাড়িটা যদি এরকম ছবির মতন এরকম করতে চাই, ফাউন্ডেশন সহ, লিফট সহ, তারপরে আপনার কাস্টিং, তারপরে ফিনিশিং কাজ সব সহ ছবির মতো এরকম করতে চাই, কমপ্লিট বাড়ি করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2 কোটি টাকা।
দর্শক মণ্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।